হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এজুকার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সাম বা অ্যাডমিশন টেস্ট 2024-এর টিচিং অ্যাপটিটিউড এর 20টি কোয়েশ্চেন আনসার আলোচনা করব। ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ভিডিওকে প্লিজ আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও পুরো দেখার পর আপনি আপনার স্কোর সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন যে আপনার স্কোর কত হবে বা আপনার কতটি কোয়েশ্চেন শুদ্ধ হলো সেটা অবশ্যই আপনি যাচাই করতে পারবেন। যদিও ফ্রেন্ডস আমরা যে আনসার্স প্রোভাইড করব এগুলি অফিসিয়াল নয়, কিন্তু আমরা অথেন্টিক আনসার্স আপনাদের প্রোভাইড করব। ভিডিওকে প্লিজ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করি আজকের এমসিকিউগুলি। কোয়েশ্চেন নাম্বার 1, while orienting newly admitted students in the school, টিচার শুড নতুন ছাত্রছাত্রীদের ওয়েলকাম বা স্বাগতম জানানোর জন্য বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য টিচারকে কি করা উচিত? অপশন এ, অ্যাভয়েড টকিং অ্যাবাউট স্কুল এক্সপেকটেশনস, বিদ্যালয়ের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে কথা বলা থেকে বিরত থাকা উচিত। কিন্তু টিচারকে বিদ্যালয়ের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে কথা বলা উচিত, এটা কারেক্ট হবে না, কাট করে দেন। অপশন বি, ইউটিলাইজ দ্য সার্ভিস অফ ক্লাসমেটস টু ফ্যামিলিয়ারাইজ হার অর হিম উইথ দ্য স্কুল, ক্লাসমেটদের বা সহপাঠীদের সেবা উপযোগ করা উচিত, ইউটিলাইজ করা উচিত তাহাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিদ্যালয়ের সাথে, এটা অবশ্যই করা উচিত। তাই আমাদের এতদ অঞ্চলের স্কুল হোক আর কলেজ হোক, যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ফ্রেশার্স ওয়েলকামিং প্রোগ্রাম করা হয় এটার মধ্যে স্টুডেন্টসরা পার্টিসিপেট করে থাকে, স্টুডেন্টসরা অর্গানাইজ করে থাকে। ঠিক আছে, তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। আর সি বলছে ফোকাস অন দ্য মোড অফ কারিকুলাম ট্রানজ্যাকশন, কোন মোডে কারিকুলাম ট্রানজ্যাকশন করা হবে এই মোড সম্পর্কে কথা বলা ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ফ্যাসিলিটেশন প্রোগ্রামে যাবে না। তারপর প্লেস এমফেসিস অন স্কুল রুলস, বিদ্যালয়ের নিয়মনীতি সম্পর্কেও ওরিয়েন্টেশন প্রোগ্রামে কথা বলা ঠিক নয়। তাই বি কী করে আনসার হলো আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ফুল ফর্ম অফ আইটিইপি ইজ, আইটিইপি এর পুরো নাম কি? দেখুন, আইটিইপি এর পুরো নাম হলো ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন, ইফ এ স্টুডেন্ট ইজ রিউড টু ইউ, হুইচ স্ট্র্যাটেজি উড ইউ অ্যাডপ্ট অ্যাজ এ টিচার? যদি কোনো স্টুডেন্ট আপনার প্রতি রুড ব্যবহার করে তখন ওই স্টুডেন্টকে আপনি কি করে সামলাবেন বা ওই স্টুডেন্টের জন্য আপনি কী ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন? অপশন এ, আর্গিউ উইথ দ্য স্টুডেন্ট, আপনি যদি ওই স্টুডেন্টের সাথে আর্গুমেন্ট করেন তখন তর্ক হবে এবং ঝগড়ার সৃষ্টি হবে, এটা আপনি করবেন না। অপশন বি, এক্সপ্রেস শক অ্যাট সাচ বিহেভিয়ার, ওই স্টুডেন্টের আচরণের উপর আপনি যদি অবাক হন তখন এটা কি কোনো কাজ করবে? মোটেই করবে না। তারপর অপশন সি, পানিশ দ্য স্টুডেন্ট, আপনি ছাত্রদের পানিশ করতে পারেন না, এটা কাট করুন। অপশন ডি, রিমাইন্ড দ্য স্টুডেন্ট অফ ক্লাসরুম রুলস, আপনি ওই ছাত্রকে বিদ্যালয়ের ক্লাসরুমের যে সমস্ত নিয়ম রয়েছে এই নিয়ম সম্পর্কে আপনি ওকে খেয়াল করিয়ে দেবেন। ইয়াস, ডি হয়ে যাবে কারেক্ট আনসার। এটা টিচারকে করা উচিত কোনো রিউড স্টুডেন্টসদের প্রতি। কোয়েশ্চেন নাম্বার এবার 4 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ পারসন উইথ সায়েন্টিফিক অ্যাটিটিউড, সায়েন্টিফিক অ্যাটিটিউড বিশিষ্ট লোকের নিচের কোনটি চরিত্র হওয়া উচিত? দেখুন, সায়েন্টিফিক অ্যাটিটিউড বিশিষ্ট লোকের অবজারভেশন স্কিল থাকতে হয়, সায়েন্টিফিক অ্যাটিটিউড বিশিষ্ট পার্সনসরা ইন্ডিভিজুয়ালরা কিউরিয়াসিটি থাকতে হয়, তাদের মধ্যে লজিক্যাল থিঙ্কিং থাকতে হয়, ক্রিয়েটিভিটি থাকতে হয়, অবজেক্টিভিটি থাকতে হয়, তারপর পিয়ার রিভিউ থাকতে হয়। তো দেখুন, দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন ডি, অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি সায়েন্টিফিক অ্যাটিটিউড বা অ্যাপটিটিউড বিশিষ্ট লোকের মধ্যে থাকা বাঞ্ছনীয়। অ্যাডভেঞ্চার, ব্রেভিটি, শার্প মেমোরি এটা হবে না। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন, অ্যাজ এ টিচার ইউ ক্যান রিজলভ ইয়োর ডিফারেন্স উইথ ইয়োর কলিগ বাই, একজন শিক্ষক হিসাবে আপনি আপনার সহকর্মীদের সাথে যে তফাৎ রয়েছে এটাকে কি করে সমাধান করবেন? অপশন এ, কমপ্লেনিং টু দ্য হেড টিচার অর প্রিন্সিপাল, অধ্যক্ষকে কমপ্লেন করে এটার সমাধান করা যাবে না, এটা আরও জটিল হবে। অপশন বি, রিজলভিং থ্রু মিউচুয়াল ডিসকাশনস, এটা আপনি অবশ্যই করতে পারেন, আপনি বুঝাবুঝির মাধ্যমে এটার সমাধান করবেন। আর অপশন সি বলছে আর্গুইং উইথ
অ্যান্ড প্রোভাইডিং দ্যাট ইউ আর রাইট। আপনি সঠিক এটা যদি আপনি আর্গু করেন, তর্ক করেন, তাহলে তো ঝগড়া হবে, এটা আপনি করবেন না। আর অপশন ডি বলছে অ্যাভয়েডিং অ্যান্ড ইগনোরিং ইয়োর কলিগ। আপনি আপনার সহকর্মীদের অ্যাভয়েড করলে চলবে না। যেহেতু আপনারা একই বিদ্যালয়ে কর্মরত আছেন, তাহলে আপনাদের কিন্তু মিলেমিশে থাকতে হবে, ঠিক আছে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 6 দেখুন, দ্য বেস্ট ওয়ে টু রিয়াক্ট টু এ রং আনসার গিভেন বাই এ স্টুডেন্ট ইজ। কোনো ছাত্র বা ছাত্রী ক্লাসরুমে যদি কোনো ভুল উত্তর দেয়, তখন এটাকে কি করে আমাদের সামলাতে হয়, বা এটার রিয়াক্ট করার সবচেয়ে ভালো উপায় কি? অপশন এ, টু স্কল্ড হিম ফর নট হ্যাভিং লার্নড দ্য লেসন। আপনি ওই পাঠ না শেখার জন্য তাকে শাস্তি প্রদান করবেন। আপনি স্কল্ড করতে পারবেন না, মারতে পারবেন না, মনে রাখবেন এটা নেগেটিভ ওয়ার্ড। তারপর টু আস্ক অ্যানাদার স্টুডেন্ট টু গিভ দ্য কারেক্ট আনসার। আপনি অন্য ছাত্রকে জিজ্ঞাসা করবেন শুদ্ধ উত্তর দেওয়ার জন্য, এটাও আপনি করতে পারেন না। এভাবে যদি আপনি করেন তাহলে স্টুডেন্টসদের মধ্যে ডিসক্রিমিনেশন হবে, এটা আপনি করবেন না এজ এ টিচার ক্লাসরুমে। অপশন সি বলছে টু ইগনোর দ্য রং আনসার অ্যান্ড পাস অন দ্য নেক্সট কোয়েশ্চেন। আপনি ওই স্টুডেন্ট যে ভুল উত্তর প্রোভাইড করলো এটাকে আপনি ইগনোর করবেন, এটাকে আপনি খেয়াল না করে নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাবেন। এটা আপনার করা উচিত হবে না। আপনাকে কোয়েশ্চেন বুঝিয়ে তারপর নেক্সট কোয়েশ্চেনে যেতে হবে। তারপর অপশন ডি বলছে টু এক্সপ্লেইন হোয়াই দি আনসার ইজ রং। আপনি এটা বর্ণনা অবশ্যই করতে পারেন যে কিভাবে বা কেন ওই স্টুডেন্টের আনসারটি ভুল, এটা আপনি এক্সপ্লেইন করতে পারেন। তো ডি হয়ে যাবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। কোয়েশ্চেন নাম্বার 7, ক্লাসরুম ডিসিপ্লিন ক্যান বি মেইনটেইনড ইফ দ্য টিচার। ক্লাসরুমের মধ্যে ডিসিপ্লিন মেইনটেইন করা যেতে পারে যদি টিচার, অপশন এ, ইজ অ্যাপিলিং টু দ্য স্টুডেন্টস। যদি টিচার বা শিক্ষক ছাত্রছাত্রীদের প্রতি খুব ক্ষমাশীল বা দয়াবান হন। এটা কারেক্ট হবে না। দেখুন, শুধুমাত্র ক্ষমাশীল হলে কাজ চলবে না। কখনো কখনো স্টুডেন্টসদেরকে আমাদের কিছু একটা ইনস্ট্রাক্ট করতে হয়। তারপর অপশন বি, অ্যাসাইন্স রেসপন্সিবিলিটি টু স্টুডেন্টস। ছাত্রছাত্রীদের যদি আমরা দায়িত্ব দিয়ে দেই, তখন ছাত্রছাত্রীরা নিজের দায়িত্ব বুঝে নিজের কর্মে লেগে যাবে, এটা হয়ে যাবে কারেক্ট অপশন। তবুও বাকি অপশনগুলি চেক করব। থ্রেটেন্স দ্য স্টুডেন্টস, এটা হবে না, এটা নেগেটিভ ওয়ার্ড। আপনি ছাত্রছাত্রীদের ভয় দেখাতে পারেন না। তারপর ইগনোরস দ্য স্টুডেন্ট, আপনি ছাত্রছাত্রীদের ইগনোরও করতে পারেন না। আপনাকে ছাত্রছাত্রীদের কথা শুনতে হবে, ছাত্রছাত্রীদের সমস্যা কী সেটা বুঝতে হবে, সেটা সলিউশন বের করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 8, ড্যাশ ইজ নট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টুল ফর ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট। ফরম্যাটিভ অ্যাসেসমেন্টের একটি সঠিক টুল নয়। কোনটি? নট আছে, খেয়াল করবেন। দেখুন, ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট কী জন্য করা হয়? ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট করা হয় স্টুডেন্টসদেরকে ফিডব্যাক প্রোভাইড করার জন্য। স্টুডেন্টসদের কোথায় গণ্ডগোল রয়েছে, কোন বিষয়ে ওরা ভালো করে শিখতে পারছে না, সেটাকে আইডেন্টিফাই করার জন্য এবং এটার উপর ফিডব্যাক দেওয়ার জন্য করা হয়। তো এখানে দেখুন, অ্যাসাইনমেন্ট দিয়ে কি করা হয়? অ্যাসাইনমেন্ট দিয়ে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট করা যেতে পারে, কুইজের মাধ্যমে করা যেতে পারে, অরেল টেস্টের মাধ্যমে করা যেতে পারে। ফরম্যাটিভ অ্যাসেসমেন্টের কারেক্ট টুল নয়, টার্ম টেস্ট। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখুন, কোয়েশ্চেন নাম্বার 9, ইন্টারাকশন ইনসাইড দ্য ক্লাস শুড জেনারেট। মানে শ্রেণীকক্ষের ভিতরে যে ইন্টারাকশন হবে, যে মিথস্ক্রিয়া হবে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে, এটা কি উৎপাদন করবে, কি জেনারেট করবে? অপশানে আর্গুমেন্টস। দেখুন, ক্লাসরুমের মধ্যে আর্গুমেন্ট করা ঠিক হবে না, ছাত্র এবং শিক্ষকদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হবে, এটা করা যায় না। ইনফরমেশন, দেখুন শুধুমাত্র ইনফরমেশন প্রোভাইড করার জন্য ক্লাসরুম কন্ডাক্ট করা হয় না, এটাও কারেক্ট হবে না। অপশান সি, কন্ট্রোভার্সিস। দেখুন, কন্ট্রোভার্সিস করার জন্য রাজনীতি হচ্ছে, ঠিক আছে, একদম গ্লোবালি রাজনীতি হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, এটা কিন্তু ক্লাসরুমে করা চলবে না। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লাসরুমের ইন্টারাকশনের প্রধান উদ্দেশ্য হলো আইডিয়া জেনারেট করা, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 10 এবার দেখুন, দ্য বেস্ট অ্যাপ্রোচ টু টিচ দ্য কনসেপ্ট অফ ট্রায়াঙ্গল ইজ বাই। যদি ত্রিভুজের ধারণা আমরা শ্রেণীকক্ষে পাঠদান করতে চাই, শিশুদের পড়াতে চাই, তখন নিচের কোন পদ্ধতি সর্বশ্রেষ্ঠ হবে? অপশন এ, প্রেজেন্টিং এ কালারফুল পিকচার অফ এ ট্রায়াঙ্গল। আপনি শুধুমাত্র একটি রঙিন ছবি প্রদর্শন করবেন এক ত্রিভুজের। দেখুন, এখানে কালারফুল পিকচার আর
কালারলেস পিকচার এটা যুক্তিযুক্ত হবে না। শুধুমাত্র একটি ছবি দেখালে আপনি ত্রিভুজকে কি করে বুঝাবেন? আপনাকে ত্রিভুজের প্রকার বুঝাতে হবে, তো তাই এটা কারেক্ট হবে না। অপশন বি কি বলছে দেখুন, প্রেজেন্টিং পিকচার্স অফ ট্রায়াঙ্গলস অ্যান্ড রেক্ট্যাঙ্গলস। দেখুন এখানে আপনি শুধুমাত্র ট্রায়াঙ্গেল বুঝাবেন, এখানে রেক্ট্যাঙ্গলের ছবি দেখিয়ে লাভ নেই, এটা কাট করুন। অপশন সি, প্রেজেন্টিং পিকচার্স অফ ট্রায়াঙ্গলস অফ ভ্যারিয়াস সাইজেস। আপনি আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা আকারের ট্রায়াঙ্গল যদি দেখান ছোট বড় এভাবে, তখন এটা হয়ে যাবে সবচেয়ে যুক্তিযুক্ত পন্থা বা পদ্ধতি, যার মাধ্যমে আপনি ত্রিভুজের কনসেপ্ট স্টুডেন্টসদের বুঝাতে পারবেন। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে প্রেজেন্টিং পিকচার্স অফ ট্রায়াঙ্গলস অ্যান্ড সার্কলস। এখানে সার্কল দিয়ে কি করবেন? সার্কল এখানে আপনি বুঝাচ্ছেন না, তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল অফ টিচিং ইজ। টিচিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা বা স্কিল কি? অপশন এ, মেকিং স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টিচার সেজ। টিচার যা পড়াবেন যা বলবেন সেটা ছাত্রছাত্রীরা বুঝতে পারছে কি না, এটা এনশিওর করা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল অফ টিচিং। তো এ হয়ে যাবে কারেক্ট আনসার। বাকি অপশনগুলি দেখুন, কভারিং দ্য কোর্স প্রেসক্রাইবড ইন দ্য সাবজেক্ট। বিষয়ের মধ্যে যে কোর্স দেওয়া হয়েছে এটাকে শুধুমাত্র কভার করতে হবে, শেষ করতে হবে। তারপর অপশন সি, কিপিং স্টুডেন্টস রিল্যাক্সড হোয়াইল টিচিং। ছাত্রছাত্রীদের রিল্যাক্স রাখতে হবে পাঠদান করার সময়। তারপর টেকিং ক্লাসেস রেগুলারলি, এটা তো প্রতিদিন করতে হয়। তো এই প্রশ্নের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হবে অপশন এ। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, উইথ দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি দ্য রোল অফ এ টিচার ইন দ্য ফিউচার উইল বি। টেকনোলজির বিকাশের সাথে বা উন্নতির সাথে ভবিষ্যতের শিক্ষকের দায়িত্ব কি হবে? অপশন এ, টু প্রোভাইড ইনফরমেশন। ভবিষ্যতে শিক্ষকের দায়িত্ব হবে তথ্য প্রদান করা। অপশন বি, টু ডেভেলপ নিউ টেক্সট বুক ডেভেলপ করা। অপশন সি, টু গাইড স্টুডেন্টস। ছাত্রছাত্রীদেরকে গাইড দিশা নির্দেশ করা। অপশন ডি, টু ইউজ দ্য ইন্টারনেট ইন টিচিংয়ের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার করা। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন অফ দিস কোয়েশ্চেন উইল বি অপশন সি, টু গাইড স্টুডেন্টস। সব কিছু উপলব্ধ হয়ে যাবে, তখন অ্যাজ এ টিচার আমাদেরকে স্টুডেন্টসদের গাইড করতে হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 13, এ টিচার অফ ক্লাস 3 ফাইন্ডস দ্যাট সাম স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস মোর ক্লিয়ারলি হোয়েন এক্সপ্লেইনস অরেলি। তৃতীয় শ্রেণীতে পড়ানোর সময় একজন শিক্ষক বা শিক্ষিকা এটা অনুমান করলেন বা এটা পেলেন যে ছাত্রছাত্রীরা উনি যখন মৌখিকভাবে কোনো কিছু বোঝাচ্ছেন তখন সেটাকে ভালো করে বুঝে নিতে পারছে। দেয়ার লার্নিং স্টাইল ইজ। এখন আপনাকে বলতে হবে ওই ছাত্রছাত্রীদের শিখন শৈলী কী। এ ধরনের শিখন শৈলীকে বলা হয় অডিটরি। যখন আমরা শুনে ভালো করে শিখতে পারি তখন এটাকে বলা হয় অডিটরি লার্নিং, মনে রাখবেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 14, এ গুড টিচার ইজ ওয়ান হু। নিচের অপশনগুলির মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে একজন ভালো শিক্ষক কে। গিভ স্টুডেন্টস অ্যাম্পল অপরচুনিটিস টু লার্ন। যিনি ছাত্রছাত্রীদের যথেষ্ট সুযোগ দেন শিক্ষার। অপশন বি, গিভ স্টুডেন্টস ইউজফুল ইনফরমেশন। যে ছাত্রছাত্রীদের শুধুমাত্র ব্যবহারযোগ্য তথ্য প্রদান করেন। অপশন সি, এক্সপ্লেইনস কনসেপ্টস অ্যান্ড প্রিন্সিপালস। যে ধারণা এবং নীতিকে বা প্রিন্সিপালকে এক্সপ্লেইন করেন। অ্যান্ড অপশন ডি, গিভস প্রিন্টেড নোটস টু স্টুডেন্টস। যে প্রিন্টেড নোট প্রদান করে থাকেন ছাত্রছাত্রীদের। দেখুন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন হয়ে যাবে অপশন এ, গিভ স্টুডেন্টস অ্যাম্পল অপরচুনিটিস। যে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে শেখার যথেষ্ট সুযোগ দিতে পারেন উনি হলেন ভালো বা গুড টিচার। তারপর কোয়েশ্চেন নাম্বার 15, দ্য পারপাস অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইন টিচিং ইজ। ফর্মেটিভ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কী? টু অ্যাসেস ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস। ওভারঅল পারফরমেন্স চেক করার জন্য ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করা হয় না, ফিডব্যাক প্রদান করার জন্য ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করা হয়। টু প্রোভাইড ফিডব্যাক ফর ইমপ্রুভিং লার্নিং। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। কেননা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ছাত্রছাত্রীদের কোথায় সমস্যা হচ্ছে, কোথায় গণ্ডগোল সেটা যাচাই করে সেটার বিষয়ে ফিডব্যাক প্রদান করার জন্য করা হয়। কোয়েশ্চেন নাম্বার 16, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ইন টিচিং। নিচের কোনটি টিচিংয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা উপাদান? নলেজ অফ দ্য স্টুডেন্ট। ছাত্রছাত্রীদের জ্ঞান টিচিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ এলিমেন্ট নয়। রিলেশনশিপ বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, ইয়েস দিস ক্যান বি, এটা হতে পারে। তবুও নেক্সট অপশন দেখি, কোয়ালিটি অফ টিচিং টেকনিক্স অ্যান্ড এইডস ইউজড। টিচিং টেকনিক কী কী ব্যবহার করা হবে এবং টিএলএম কী কী ব্যবহার করা হবে, এটাও ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হতে পারে। তবুও দেখুন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন আমাদের খুঁজে বের করতে হবে। সাবজেক্ট ম্যাটার নলেজ।
সাবজেক্ট ম্যাটার অবশ্যই শিক্ষককে ভালো করে জানতে হবে। তো দেখুন এখানে যেহেতু মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্টের কথা বলা হয়েছে, তো রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠদান করার জন্য। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 17, ইফেক্টিভ টিচার ইজ ওয়ান। ইফেক্টিভ টিচার বা প্রভাবশালী শিক্ষক কে? হু হ্যাজ কন্ট্রোল ওভার দ্য ক্লাস, যার শ্রেণীর মধ্যে কন্ট্রোল থাকে, নিয়ন্ত্রণ থাকে, ওনাকে শুধু ইফেক্টিভ টিচার বলা যায় না। হু ক্যান ডেলিভার মোর ইনফরমেশন ইন লিমিটেড টাইম, কম সময়ের মধ্যে যে টিচার বেশি তথ্য প্রদান করতে পারেন তাহাকে কি প্রভাবশালী টিচার বলা হবে? সেটা স্টুডেন্টরা বুঝুক আর না বুঝুক, না, এটা হবে না। অপশন সি, হু ইন্সপায়ার স্টুডেন্টস হাউ টু লার্ন, যে টিচার ছাত্রছাত্রীদের কিভাবে শিখতে হয় সেটার জন্য মোটিভেট করতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন, ওনাকে বলা হবে ইফেক্টিভ টিচার। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে হু কেয়ারফুলি চেকস দ্য হোম অ্যাসাইনমেন্ট, যে মনোযোগ সহকারে হোম অ্যাসাইনমেন্ট চেক করে থাকেন, ওনাকেও শুধুমাত্র এই চেকিং কোয়ালিটির জন্য গুড টিচার বলা যাবে না। তারপর কোয়েশ্চেন নাম্বার 18, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়ালিটি ফর বিকামিং এ গুড টিচার ইজ, ভালো শিক্ষক হতে হলে নিচের কোন কোয়ালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? জেনুইন ইন্টারেস্ট ইন টিচিং, শুধুমাত্র টিচিংয়ের মধ্যে ইন্টারেস্ট থাকলে কাজ চলবে না। অ্যাবিলিটি টু কন্ট্রোল স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কন্ট্রোল করার দক্ষতা থাকলেও কাজ চলবে না। অ্যাবিলিটি টু গুড এক্সপ্রেশন, আপনি ভালো করে নিজেকে এক্সপ্রেস করতে পারলেও কাজ চলবে না। আপনার থাকতে হবে নলেজ অফ হিজ সাবজেক্ট, আপনি যে বিষয়ে পাঠদান করবেন ওই বিষয়ের আপনার জ্ঞান থাকতে হবে। তো ডি হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তারপর কোয়েশ্চেন নাম্বার 19, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যালেঞ্জ বিফোর এ স্কুল টিচার ইজ, একজন বিদ্যালয়ের শিক্ষকের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কি? টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে ডিসিপ্লিন মেনটেন করা শুধুমাত্র একজন শিক্ষকের সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, প্রত্যাহ্বান নয়। তারপর টু ডিজাইন গুড কোয়েশ্চেন পেপার, শুধুমাত্র কোয়েশ্চেন পেপার ডিজাইন করাও টিচারের সামনে এক চ্যালেঞ্জ নয়। টু মেক টিচিং লার্নিং প্রসেস এনজয়েবল, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিচারের সামনে, যে উনি টিচিং লার্নিং প্রসেসকে কতটুকু এনজয়েবল করতে পারছেন, জয়ফুল করতে পারছেন সেটা। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর ডি বলছে টু মেক স্টুডেন্টস ডু দেয়ার হোমওয়ার্ক, শুধুমাত্র ছাত্রছাত্রীদের যদি আমরা হোমওয়ার্ক আদায় করতে পারি তখন এটাও বেস্ট চ্যালেঞ্জ হবে না টিচারের জন্য, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 20, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও। অ্যাপটিটিউড রিভিলস ওয়ান্স প্রসপেক্টস অফ সাকসেস ইন, অ্যাপটিটিউড একজন ব্যক্তির কি রিভিল করে, কি প্রদর্শিত করে? হ্যান্ডফুল ডিফিকাল্ট টাস্ক না, অ্যাপটিটিউড শুধুমাত্র কঠিন টাস্ককে আইডেন্টিফাই করে না, রিভিল করে না। অপশন বি জেনারেল স্টাডিজ, শুধুমাত্র সাধারণ অধ্যয়নকে এটা রিভিল করে না। অপশন সি এ পার্টিকুলার প্রফেশন, ইয়েস, অ্যাপটিটিউড কী করে কোন ক্ষেত্রে বা কোন পেশায় একজন ব্যক্তি ভালো হবেন সেটাকে রিভিল করে থাকে। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে সোশ্যাল ইফেক্টিভনেস, সামাজিক প্রভাবশৈলী এখানে কোনো ভূমিকা পালন করবে না। ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আমরা বাকি 30 কোয়েশ্চেন্স আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।